যারা মুসলমান হয়ে আল্লাহর নবীকে মানে না তারা কি কখনো ঈমানদার থাকতে পারে? কখনো মুমিন থাকতে পারে? এরা একেবারে স্বঘোষিত কাফের, ঠিক কিনা বলে? এখন এই কাদিয়ানীরা যখন বাংলাদেশে পঞ্চগড়ে ইজতেমা ডাকলো, সমস্ত উলামায়ে কেরাম, আলিয়া বলেন, কওমিয়া বলেন, এরপরে মাজারপন্থী যারা আছে, সুন্নি যারা দাবি করে নিজেরা, তারা বলেন, সকলেই মত পার্থক্য সব ভুলে গিয়ে এই কাদিয়ানীদের বিরুদ্ধে এক হয়ে গেছে যে কাদিয়ানীরা মুসলমান নয়, কাদিয়ানীদেরকে বাংলার জমিনে সংখ্যালঘু হিসাবে থাকতে দেওয়া হবে, এদেরকে অবশ্যই কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? সমস্ত উলামায়ে কেরাম একমত, কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করতে হবে, কারণ তারা মুসলিমদের নবীকে শেষ নবী মানে না। এখন সমস্ত উলামায়ে কেরাম দল মত নির্বিশেষে যখন তাদের বিরুদ্ধে এক হয়ে গেছে, সেই সময়ে দেখলাম গত 19শে ফেব্রুয়ারি ঢাকার মধ্যে এই মাথার মধ্যে মাল সারা জিনিস, এই শাহরিয়ার কবির, সে কাদিয়ানীদের পক্ষে হয়ে ইজতিমা করার জন্য, অনুমতির জন্য সাংবাদিক সম্মেলন করতেছে কাদিয়ানীদের পক্ষ হয়ে। তার মানে বোঝা গেল, শাহরিয়ার কবির, আপনি যতই মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে বলেন না কেন, সেটা আপনি কেন বলেন আমরা জেনে গেছি, কারণ মূলত আপনি মুসলমান না, আপনি হলেন বিশ্বনবীকে অস্বীকারী কাফের কাদিয়ানী, ঠিক কিনা বলেন? আপনি মুসলমান হলে মাদ্রাসার বিরুদ্ধে বলতেন না, ইসলামের বিরুদ্ধে বলতেন না। অত যদি সাহস থাকে সেই এসি ফিটিং রুমের মধ্যে বসে বসে কেন ইসলামের বিরুদ্ধে কথা বলো? ময়দানে আসো, আমাদের মতো এরকম জনসম্মুখে চেয়ারে বসে তুমি কথা বলো, বাংলার মুসলমান জুতার বাড়ি দিয়ে তোমাকে মঞ্চ থেকে বিদায় করে দেবে, ঠিক কিনা বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল আমিন ইসলামিক মিডিয়া যুগশ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা উত্তর সদাহা বেদেল্লাপাড়া তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ান আযম, মুফাসসিরিন ইকরাম, বারাদারান ইসলাম, পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ওয়া খুতাবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় মুসলমান তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মহিলা প্যান্ডেল সহ অত্র এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে কোরআন হাদিসের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত মুসলমান তৌহিদি জনতা, সময় খুব সংক্ষিপ্ত কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়ে সময়ের দিকে লক্ষ্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা করে আপনাদের কাছ থেকে দোয়া চাই। আসুন আমরা কোনো ভূমিকা না টেনে সরাসরি আলোচনায় চলে যাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন তাহলে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয়ের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুগণ, মাহফিল কর্তৃপক্ষ আমাকে যেই বিষয়টা দিয়েছেন সেই বিষয়টার নাম হলো মুনাফিকের পরিচয়। আসলে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরও চেষ্টা করব সহজ ভাষায় যেন আপনারা বুঝতে পারেন সেইভাবে বলার জন্য। এই পৃথিবীতে মুনাফিক সব জায়গায় আছে। মুনাফিক সৃষ্টি হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। তো এখন আমাদেরকে চিনতে হবে মুনাফিক কারা, মুনাফিকদের পরিচয় কি। নাফাক একটি শব্দ, এই নাফাক শব্দটার অর্থ হলো ইজহারু খিলাফু মা ইউবতিন। নাফাক শব্দের অর্থ হলো আপনার ভেতরে যা আছে তার বিপরীত বাইরে প্রকাশ করা। আপনার ভেতরে আছে একরকম কিন্তু আপনি বাইরে প্রকাশ করতেছেন আরেক রকম। পরিভাষায় নাফাক বলা হয় আর নিফাকু হুয়া আন ইযহারুল ইসলাম ওয়া ইউবতিনাল কুফর। নিজের কলবে, নিজের হৃদয়ে কুফরিকে লালন করে সেটাকে গোপন করে রাখলো, কিন্তু প্রকাশ্যে ইসলামটাকে জাহের করলো, এটাই হচ্ছে নেফাক। আর যেই সমস্ত মানুষ নিজের দিলের মধ্যে কুফরি রেখে দিয়ে, নিজের দিলের মধ্যে ইসলামের বিপরীত রেখে দিয়ে যারা শুধু মুখে কালেমা পড়ে মানুষের সামনে দেখানোর জন্য ইসলামটাকে প্রকাশ করে, এরাই হলো মুনাফিক। ঠিক কিনা বলে? তো এই মুনাফিক, এদের কিছু আলামত আছে। মুনাফিক আপনি এমনি চিনতে পারবেন না। এর কারণ হলো মুনাফিক আপনার আমার মতো মাথায় টুপি দেয়, মুনাফিক আপনার আমার মতো গায়ে পাঞ্জাবি পরে, মুনাফিক আপনার আমার মতো রোজা রাখে,
আপনার আমার মতো মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু তারপরেও তারা মুনাফিকি করে। এজন্য মুনাফিকদের কিছু আলামত যেগুলো আছে ওগুলা ছাড়া মুনাফিকদেরকে চেনা যাবে না, মুনাফিকদেরকে চেনা কষ্টকর হয়ে যায়। তো এখন এই মুনাফিকদের চেনার জন্য যেন আমাদের কষ্ট না হয়, সেই জন্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদের কিছু বৈশিষ্ট্য হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যগুলা যাদের কাছে থাকবে আপনি দেখলেই চিনতে পারবেন যে এটা মুনাফিক। এর কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বৈশিষ্ট্যগুলা থাকলে মুনাফিক হবে বলে গ্যারান্টি দিয়ে দিয়েছেন, সেই বৈশিষ্ট্যগুলা তার কাছে আছে। আর যদি তার কাছে ওই বৈশিষ্ট্যগুলা না থাকে তাহলে আপনি তাকে মুনাফিক বলতে পারবেন না। তো এবার আসুন আমরা জেনে নিই এই মুনাফিকদের বৈশিষ্ট্যগুলা কি কি। জানার দরকার আছে নাকি নাই? জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, মুনাফিক আপনি কিভাবে চিনবেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতদের যেন মুনাফিক চিনতে কষ্ট না হয়, সেই জন্য হাদিসের কিতাবের মধ্যে মুনাফিকদের আমানতগুলা, মুনাফিকদের আলামতগুলা আল্লাহর রাসূল ধারাবাহিকভাবে বর্ণনা করে দিয়েছেন। বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যেই মানুষগুলা মুনাফিক হবে তাদের আলামত হলো 3টা। এইবার এই কথাটা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আলামতগুলা বর্ণনা করতেছেন। এই হাদিসের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর কথার সাথে আরো দুই একটা কথা যোগ করলেন। ইমাম বুখারী বলেন, ওই ব্যক্তি যদিও মুমিন নিজেকে দাবি করে, ওই ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তি নামাজ পড়ে, সেই ব্যক্তি নিজেকে যদিও মুসলমান বলে দাবি করে, কিন্তু আল্লাহর রাসূল যেই 3টা আলামতের কথা যদি কোনো আল্লাহর বান্দার ভিতরে পাওয়া যায়, সেই ব্যক্তি রোজা রাখলো, সেই ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করলো, ওই ব্যক্তি নামাজ পড়লো, সে কখনো ইমানদার হবে না। এইবার সেই আলামতগুলা কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুনাফিকের আলামত হলো 3টা। প্রথম নাম্বার মুনাফিকের আলামত হলো ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কোন মানুষের সাথে কথা বলবে সত্য কথা বলবে না, কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া ইযা ওয়া'দা আখলাফা। মুনাফিক যদি দুনিয়ার জমিনে কোন মানুষের সাথে ওয়াদা করে সেই ওয়াদা ভঙ্গ করবে, কখনো ওয়াদা সে পূরণ করবে না। 3 নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের কাছে যদি কোনো মানুষ আমানত রাখে তাহলে ওই মুনাফিক আমানতের খেয়ানত করে। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলছেন আলামত 3টা। একটা হচ্ছে কথা বললে মিথ্যা বলবে, 2 নাম্বার ওয়াদা করলে ভঙ্গ করবে, আর 3 নাম্বার হলো আমানত যদি তার কাছে কেউ রাখে তাহলে ওই আমানতের খেয়ানত করবে। অন্য হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত হলো 4টা। ওই 4টা মুনাফিকের আলামত যেই বান্দার কাছে থাকবে সেই বান্দা পরিপূর্ণভাবে কানা মুনাফিকান খালিসান, একেবারে একনিষ্ঠভাবে সে মুনাফিক হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের 3টা ঠিক রেখেছেন। 3টা ঠিক রাখার পরে 4 নম্বরে বিশ্বনবী বলেন, ওয়া ইযা খাসামা ফাজারা। যখন মুনাফিক ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, ঝগড়ায় যদি সে যুক্তি তর্ক দিয়া আর না পারে
তাহলে সেই মুনাফিক ব্যক্তি গালিগালাজ শুরু করে দেয়, নাউজুবিল্লাহ। মুনাফিক যদি কোনো মানুষের সাথে ঝগড়াই না পারে, যুক্তি তর্ক দিয়া যদি আর না পারে, শেষমেশ কি করে গালিগালাজ করা শুরু করে দেয়। এটা হচ্ছে মুনাফিকের আলামত। এই চারটা আলামত যার কাছে থাকবে, কানা মুনাফিকান খালিসান, সে একেবারে একনিষ্ঠ মুনাফিক। সে যে মুনাফিক তাতে কোনো সন্দেহ নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? জোরে বলে। অনেক আছে। কিন্তু যদি এই চারটা খাসলত থেকে কোন মানুষের একটা খাসলত থাকে, তাহলে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির কাছে মুনাফিকের একটি অভ্যাস আছে বলে পরিগণিত হবে, যতক্ষণ পর্যন্ত সে এই অভ্যাসটা পরিহার না করে, পরিত্যাগ না করে। এইবার মুসলমান বন্ধুগণ আসুন, মুনাফিকের শুরু থেকে আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কোরআনে কারীমের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, এমন সময় মক্কার জমিনে কোনো মুনাফিক ছিল না। মুনাফিক তৈরি হয়েছে মদিনাতুল মুনাওয়ারায় যখন বিশ্বনবী চলে আসলেন। সেই মদিনার মধ্যে দুইটা গোত্র ছিল, একটা হলো আউস গোত্র আর একটা হলো খাজরাজ। এই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে একজন বড় দলপতি ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পর বনু খাজরাজ গোত্র এবং বনু আউস গোত্র এই সমস্ত মানুষগুলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সাদরে গ্রহণ করল। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মদিনার নেতা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসার আগে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা সে আব্দুল্লাহ ইবনে উবাইকে তাদের বাদশা হিসাবে মনোনীত করার জন্য পায়তারা করল। এমনকি তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল যে আব্দুল্লাহ ইবনে উবাইকে তারা মদিনার বাদশা বানিয়ে দিবে। কিন্তু রাসূল যখন মদিনার মধ্যে চলে আসলেন, হঠাৎ করে আউস এবং খাজরাজ গোত্র ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে আর তাদের বাদশা বানালেন না। তাদের মনটা চলে গেল ইসলামের দিকে, বিশ্বনবীর দিকে। তাদের মনটা যখন চলে গেল ইসলামের প্রতি, তারা আসক্ত হয়ে গেলেন। এইবার ওই আব্দুল্লাহ ইবনে উবাইরে তারা আর বাদশা বানালেন না। এইটা একটা খুব। এরপরে বিশ্বনবী মদিনায় যখন চলে আসলেন, বদরের প্রান্তরে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বদরের প্রান্তরে জিহাদ করলেন, সেই জিহাদের মধ্যেও আল্লাহ পাক ঈমানদারদেরকে বিজয় দান করলেন। যদিও ঈমানদারেরা সংখ্যায় কম ছিল, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান বন্ধু, বদরের প্রান্তরের জিহাদ আমাদেরকে এই শিক্ষা দেয়, মুসলমানেরা কোনোদিনও সংখ্যার দিক দিয়ে বিজয় হয় নাই। মুসলমানেরা যদিও সংখ্যায় কম হয়, তাদের ঈমানটা যদি মজবুত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ কাফেরদের উপরেও 313 জন একেবারে মর্দে মুজাহিদকে আল্লাহ পাক বিজয় দান করে দেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এইবার যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে বিজয়ী বেশে মদিনায় ফিরে আসলেন, এইবার ওই আব্দুল্লাহ ইবনে উবাই আর সহ্য করতে পারে না। তার কাটা গায়ে যেন নুনের ছেটা পড়ল। এইভাবে সে যখন রাগান্বিত হয়ে গেল, মদিনার ক্ষমতা যখন সে পেল না, সে আস্তে আস্তে বলতে লাগলো, না না, এইভাবে হবে না। যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে, আঙ্গুল বাঁকা করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে মানুষ বলে যে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, তাইলে আঙ্গুলটারে বাঁকা করে ঘি তুলতে হবে। তো এই আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল সেই রকম। সে তো একেবারে নিজ থেকে ইসলামের কিছু করতে পারতেছে না, ক্ষমতা পাচ্ছে না মদিনার। সেই জন্য কি করতে হবে? এইবার আস্তে আস্তে নিজে ইসলামটাকে প্রকাশ করে, নিজের ভেতরে কুফরিটাকে লালন করে মানুষকে বুঝাইতে লাগলো যে আমরা সামনে একেবারে মুসলমান হয়ে যাব।
কিন্তু পেছন দিক দিয়ে আমাদের সম্পর্ক থাকবে মক্কার কাফেরদের সাথে। বলুন নাউজুবিল্লাহ। এইভাবে সে চক্রান্ত করলো। এরকম চক্রান্ত করতে করতে তার সঙ্গী সাথীদেরকে ওই গোপন জিনিসটা জানায় দিল যে যদি তোমরা সাহাবীদের সামনে যাও, যদি মুহাম্মদের সামনে যাও, তাইলে বলবা যে আমরা ঈমানদার। আর যখন তাদের কাছ থেকে তোমরা চলে আসবা, তখন বলবা যে আমরা তো আসলে তাদের কাছে নাই, একটু তাদের সাথে আমরা ঠাট্টা করতেছি, মস্কারা করতেছি। বলুন নাউজুবিল্লাহ। এরা আমাদের সামনে আসলে বলে ঈমানদার, আর আমাদের সামনে থেকে যাওয়ার পরপরই বলে যে না, আমরা আর ঈমানদার না। এদের খাসলতটা হলো এইরকম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুনাফিকদের চরিত্রের বৈশিষ্ট্য আরেকটা হাদিসের মাধ্যমে দিয়ে দিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذه مرة وإلى هذه مرة। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার উম্মত শোনো, মুনাফিকের উদাহরণ হলো বানবাগে একটা ছাগির মতো। যেই ছাগিটা কতক্ষণ একটা ছাগলের কাছে যায়, তার থেকে দুধ খায়, আবার কতক্ষণ আরেকটা ছাগলের কাছে চলে যায়, তার কাছ থেকে দুধ খায়, কতক্ষণ এর কাছে যায়, আবার কতক্ষণ এর কাছে যায়। এটাই হলো মুনাফিকদের উদাহরণ। বলুন নাউজুবিল্লাহ। দেখবেন আমাদের সমাজেও মুনাফিক যারা, তারা কিছুক্ষণ এই দিকে আবার কিছুক্ষণ ওই দিকে। হুজুরদের সামনে আসলে বলে, হুজুর আপনাদের মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। হুজুর আপনি মসজিদে মিম্বরে বসে সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন, পর্দার পক্ষে ওয়াজ করবেন, কে কি করবে আমি দেখবো। ঠিক কিনা জোরে কর। আবার পিছন দিক দিয়া যায়া যে সুদ খায়, তারা বলে দেখছোস হুজুর এত ক্ষমতা পাইলো কেমনে, তোর বিরুদ্ধে ওয়াজ করতেছে, তুই যে সুদ খাস সেটা হুজুর বলতেছে, আমি তোর পক্ষে আছি, এজন্য গোপনে তোরা এসব বইলা দিলাম, নাইলে আমি যদি তোর শত্রু হইতাম তাহলে তোকে বলতাম না। দেখেন এদিক দিয়ে হুজুরে বলছে যে হুজুর আপনি কথা বলেন, কোনো অসুবিধা নাই, আর ওদিক দিয়া সুদ করে লাগাই দিল হুজুরের বিরুদ্ধে। এরা হলো মুনাফিক। ঠিক কিনা চিল্লাও। আমার মুসলমান বন্ধুগণ, এইবার আসুন কোরআনে কারীম থেকে শুনি মুনাফিকদের চরিত্র কি রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র কি রকম সেটা জাতির সামনে ফ্ল্যাশ করে দেওয়ার জন্য কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ধারাবাহিকভাবে মুনাফিকের চরিত্র বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, আমি আপনাকে জানাই দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন, নবী আমার, ওয়া মিনান নাস, মানুষদের মধ্য থেকে এমন কিছু লোক আছে যারা নাকি বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা নিজের মুখ দিয়া বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম এবং আখিরাতের প্রতিও ঈমান আনলাম, কিন্তু নবী আমার আমি তাদের আসল চরিত্র আপনাদেরকে বলে দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। আল্লাহ বলছেন, নবী আপনার সামনে এসে তারা বলবে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আপনি নবীকে বিশ্বাস করি, আপনি নবীর উপরে ঈমান এনেছি, আখিরাতের প্রতিও ঈমান এনেছি, আমরা তো মুসলমান। আল্লাহ বলেন, মা হুম বিমুমিনিন, কখনো এরা মুমিন হতে পারে না। আমার মুসলমান বন্ধুগণ, এই আয়াতটা আল্লাহ পাক কোরআনে কারীমে কেন নাযিল করলেন, কারণ কি? এর কারণ হলো এই আয়াতের শানে নুজুল হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে উবাইকে বললাম, ও আব্দুল্লাহ ইবনে উবাই,
আর কতদিন এই রকম মিথ্যা বলবা? আর কতদিন তোমরা অন্তরে একটা বাইরে আর একটা প্রকাশ করবা? ভালো হয়ে যাও, আল্লাহকে ভয় করো, মুনাফিকি করো না, তোমরা ভালো হয়ে যাও। এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাইকে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলো, আহারে কি আশ্চর্য, আপনি আমাদের মতো মুসলমানদেরকে কাফের বলছেন। দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই হযরত আলীকে বলছে যে আলী কি আশ্চর্য, আপনি তো রাসূলের সাহাবী, আপনি রাসূলের জামাতা, তো আপনি কিভাবে আমাদের মতো একজন মুসলমানকে কাফের বলতে পারেন? অথচ হযরত আলী কিন্তু ডাইরেক্ট কাফের বলেন নাই। আলী কি বলেছেন? যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ভালো হয়ে যাও, আল্লাহকে ভয় করো, ভেতরে একটা বাইরে আর একটা প্রকাশ করো না, এটা ভালো না, এটা বললেন। কিন্তু সে নিজে নিজে স্বীকার করে ফেললো যে আপনি আমাদেরকে কাফের বলতেছেন, মানে নিজের দোষ নিজে স্বীকার করে ফেলতেছে। এখন তারা যখন বললো আমরা বড় মুসলমান, আপনি আমাদেরকে কেন কাফের বলতেছেন, এটা কখনো হতে পারে না। এই কথা যখন তারা বলল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা বিশ্বনবীর উপর নাযিল করে জানাই দিলেন, নবী, মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মুখ দিয়া বলে যে আল্লাহর উপর ঈমান এনেছে এবং পরকালের প্রতি আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারা মুখ দিয়া বলে ঈমান এনেছে, কিন্তু ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়, তারা ধোঁকাবাজ। আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম, বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তারা কেমনে ধোঁকা দেয়? তারা এই দুনিয়ার জমিনে শুধু মুসলমানদেরকে ধোঁকা দেয় না, বরং আল্লাহকে পর্যন্ত তারা ধোঁকা দিতে চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদার যারা আছে তাদেরকেও তারা ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক বলেন, নবী, মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা আমি আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, ঈমানদারদেরকেও তারা ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেদেরকে নিজেরা ধোঁকা দেয়। তাদের জ্ঞান না থাকার কারণে সেটা তারা বুঝতে পারে না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ যে বললেন ওয়ামিনান নাস, মানুষদের থেকে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান আনলো, আখিরাতের প্রতি ঈমান আনলো, কিন্তু আমি আল্লাহ বললাম তারা কোনো ঈমানদার হতে পারে না। এইবার আমাদের জানার প্রশ্ন, আল্লাহ পাক কেন বললেন ওয়ামিনান নাস? মানুষদের মধ্যে থেকে এমন কিছু লোক, সেটা আল্লাহ কেন বললেন? এখন মানুষদের মধ্যে এমন কিছু লোক, তারা কারা সেটা জানার দরকার আছে নাকি নাই? জোরে বলে। আমার মুসলমান বন্ধুগণ, এই ওয়ামিনান নাস এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ওয়ামিনান নাস দ্বারা বুঝিয়েছেন আউস এবং খাজরাজ গোত্রের যেই লোকগুলা মুনাফিক ছিল তাদের কথা, এবং যেই সমস্ত ইহুদিগুলা মুনাফিক হয়ে গিয়েছিল সেই সমস্ত মুনাফিকদের কথা আল্লাহ পাক এই আয়াতে বর্ণনা করে দিয়েছে। ওয়ামিনান নাস মানে হলো তারা ওই আউস এবং খাজরাজ গোত্র থেকে যারা মুনাফিক হয়ে গিয়েছিল, ইহুদি থেকে যারা মুনাফিক হয়ে গিয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই, এই সমস্ত মুনাফিকগুলোর চরিত্র আল্লাহ পাক এই আয়াতে খুব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ামিনান নাস, ওই মানুষগুলা। আমার মুসলমান বন্ধুগণ, এই মানুষগুলা মুসলমানদের সামনে আসলে বলে ঈমানদার, আবার মুসলমানদের সামনে থেকে তারা চলে গেলে বলে যে না, আমরা ঈমানদার না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারীমে আবার বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবী, মুনাফিকরা যখন আপনার সামনে চলে আসে, আপনার নিকটে আসে,
তখন তারা বলে যে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। রাসূলের সামনে আসলে বলে যে হে রাসূল, সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল। কিন্তু যখন সেখান থেকে চলে যায় আবার বলে যে না, এগুলো তো এমনি মুখ দিয়া সামনে বলছি, কিন্তু ভিতরে তো আমরা জানি তাকে তো আমরা নবী হিসাবে মানি না। বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। আল্লাহ পাক বলেন নবী আমার, মুনাফিকেরা আপনাকে নবী হিসেবে সাক্ষী দেখ আর না দেখ কোনো কিছু আসে যায় না, কিন্তু নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি আপনি হলেন আল্লাহ পাকের রাসূল। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, মুনাফিকেরা সাক্ষ্য দিল যে আল্লাহ পাকের রাসূল সত্য, কিন্তু এরপরও তাদের সাক্ষ্যটাকে আল্লাহ পাক গ্রহণ করলেন না। আল্লাহ পাক তাদেরকে মিথ্যাবাদী বললেন। এর কারণ কি? এর কারণ হলো সেই সমস্ত মুনাফিকগুলো মুখে দাবি করত ঈমানদার, মুখের মধ্যে কালমা রাখত, মুখের মধ্যে বিশ্ব নবীকে শেষ বলে নবী বলে মানে নিত, কিন্তু দিলের মধ্যে নবীকে তারা শেষ নবী মানত না। দিলের মধ্যে আল্লাহকে তারা আল্লাহ বলে মানত না। দিলের মধ্যে তারা কালেমাটাকে, কালিমায়ে শাহাদাতকে অন্তরে জায়গা দেয় নাই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মিথ্যাবাদী ঘোষণা দিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী, তারা যে বললো যে তারা সাক্ষ্য দিল আপনি আল্লাহর রাসূল, না, এটা সাক্ষ্য দেয় নাই, তারা মিথ্যা বলেছে। আল্লাহ পাক বলছেন নবী, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই দুনিয়াতে যত মুনাফিক আছে এরা সকলেই মিথ্যাবাদী। বলুন নাউজুবিল্লাহ। দেখবেন মুনাফিকেরা সত্য কথা কখনো বলে না, সত্য কথা কখনো বলবে না। ইসলামের বিরুদ্ধে যা পারে বানিয়ে বানিয়ে সুন্দরভাবে গুছিয়ে তারা মিথ্যা কথা বলে। ঠিক কিনা জোরে বলে? বাংলাদেশের মধ্যে এমন অনেক মুনাফিক আছে যাদেরকে সকলেই চিনে। তারা একটা টক শোতে গেলে সেখানে বলবে আমরা ইসলামের পক্ষে, আরেকটা টক শোতে গেলে বলবে যে না, আসলে যেই সমস্ত হুজুরেরা বাংলার জমিনে আছে তারাই বাংলাদেশে জঙ্গি বানায়। ঠিক কিনা চিল্লায় বলে? আমার মুসলমান বন্ধু, তাদের মধ্য থেকে একজনের নাম আমি ডাইরেক্ট বলি, শাহরিয়ার কবি। চিনেন কি চিনেন না? একই নাস্তিক নাকি কাফের আমি নিজেই বুঝি না। এই শাহরিয়ার কবির ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য। এই নামটা কেন আমি বলতেছি এর একটা কারণ আছে। আমাদের নবী হলো শেষ নবী। ঠিক কিনা চিল্লায় বলে? আমাদের নবীর পরে কি আর কোনো নবী আছে নাকি? চিল্লায় বলেন, আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন সালাসুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি লাউ কানা মিন বা'দি নাবিয়্যান লাকানা উমর ইবনুল খাত্তাব। আল্লাহর রাসূল বলেন আমি নবী দুনিয়াতে আসার পর, আমি নবীর যখন ওফাত হয়ে যাবে, আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, সালাসুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, এই দুনিয়ার জমিনে আমার ইন্তেকালের পরে 30 জন ভণ্ড নবী মিথ্যাবাদীর আবির্ভাব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই 30 জন মিথ্যাবাদী ভণ্ড নবী নিজেকে অবশ্যই নবী বলে দাবি করবে। আল্লাহর রাসূল বলেন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যান, তারা সকলেই নিজেকে নবী বলে দাবি করবে। তারা বলবে আমি হলাম শেষ নবী, নবী মুহাম্মদ শেষ নবী না। এইভাবে করতে করতে একজনের পর একজন তারা দুনিয়ার জমিনে আগমন করবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কিন্তু আমি রাসূল বলে দিলাম ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে দুনিয়ার জমিনে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন আমার পরে যদি দুনিয়াতে শেষ নবী থাকার সিস্টেম থাকতো তাহলে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি বলে গেলাম যে উমর শেষ নবী হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এর কারণ কি?
এর কারণ হচ্ছে বিশ্বনবীর যা গুণ ছিল, শেষ নবী হওয়ার জন্য যত গুণের প্রয়োজন সব গুণ আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, ওমরের একটা গুণের কথা আপনাদের কাছে বলে যায়। আমরা তো আজকে মানুষের হক বুঝি না, মানুষের জায়গা, মানুষের জমি আমরা দখল করে খেয়ে ফেলি। একটু ক্ষমতা থাকলেই 1 বিঘা জমি যদি আমি পাই, 1 বিঘাতের বদলা আমি 10 হাত নিয়ে আনি। ঠিক কিনা জোরে কর? ক্ষমতার প্রভাব কাটিয়ে আমি মানুষের জায়গা দখল করে নি। কিন্তু আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, অর্ধজাহানের প্রেসিডেন্ট যখন আল্লাহ তাআলা বানায় দিলেন, হযরত আমিরুল মুমিনিনের কাছে একদিন একটা লোক আসলো। আসার পরে ঘরের মধ্যে গিয়া দেখে আমিরুল মুমিনিন ঘরের মধ্যে নাই। তিনি দেখতে পেলেন আমিরুল মুমিনিন একটা গভীর কূপ থেকে কলসি দিয়া পরিবারের জন্য পানি আনতেছে। ওই লোকটা সেখানে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধজাহানের প্রেসিডেন্ট, ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি চান একজন দাস আপনি নিযুক্ত করে দিতে পারতেন কূপ থেকে পানি নিয়ে আসার জন্য, কিন্তু এত কষ্ট করে আপনি কেন কূপ থেকে পানি নিয়ে যান? হযরতে আমিরুল মুমিনিন ওই লোকটিকে ডাক দিয়া বলে, ও ভাই, তুমি কে কোত্থেকে এসেছো সেটা আমি জানি না। ও ভাই, তবে তুমি বলো, আমার পরিবারের খাদ্য যোগান দেওয়া, আমার পরিবারের জন্য পানি নিয়ে যাওয়া, সেটা কি আমার দায়িত্ব না? সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলছেন যে আমার পরিবারের জন্য পানি নেওয়া এটা কি আমার দায়িত্ব না? আমি আমার দায়িত্ব পালন করতেছি। এই কথা বললে হযরত আমিরুল মুমিনিন হাঁটতে লাগলেন। লোকটি আমিরুল মুমিনিনের পিছন দিক দিয়ে তিনি হাঁটতে লাগলেন। আস্তে আস্তে আমিরুল মুমিনিন তাকে বললেন, ও ভাই, আপনি কেন এসেছেন সেটা আমি জানি না, আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে আপনি বলতে পারেন, আমি শুনবো। ওই লোকটি বলল, আমিরুল মুমিনিন, এখন আপনার কলসি মাথায় পানি ভর্তি কলসি নিয়ে আপনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দিতে আপনার কষ্ট হয়ে যাবে, সেই জন্য এখন আমি প্রশ্ন করব না। এইবার আমিরুল মুমিনিন মাথা থেকে তার পানির কলসিটা নামালেন। নামানোর পরে তার হাঁটুর উপরে, উরুর উপরে কলসিটা রাখলেন, একটা জায়গায় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে সেই লোকটিকে বলছে, ও ভাই, আপনার যদি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আমি উত্তর দেয়া দিব। সুবহানাল্লাহ। দেখেন, একজন রাষ্ট্রপ্রধান তিনি বলছেন, কলসি নিয়ে চলে যাচ্ছেন, যে আপনার যদি গুরুত্বপূর্ণ কথা থাকে, আমার সময় আছে, আমি কলসিটা আমার রানে উরুর উপর রেখে দাঁড়ালাম, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিব। তিনি একজন প্রেসিডেন্ট, তাও একটা রাষ্ট্রের না, অর্ধজাহানের প্রেসিডেন্ট। কিন্তু আমার দেশে মেম্বার চেয়ারম্যান তো অনেক দূরের কথা, এলাকার মধ্যে চৌকিদার আছে না? আছে কিনা? চৌকিদার আছে না? ওই চৌকিদারে যদি আপনি এই ভেদেল্লাপাড়া একটা দোকানের সামনে দিয়া সকালবেলা হেঁটে যাচ্ছে, এমন সময় আপনি যদি চায়ের দোকান থেকে ডাক দেন, ভাই একটু দাঁড়ান, আপনার সাথে একটা কথা ছিল, সে আপনারা বলবে, বেয়াদব, আমার কি একটা সম্মান নাই? রাস্তার মধ্যে তুই আমারে পাইলি জিজ্ঞেস করার জন্য, যাস বাড়িতে যাস। ঠিক কিনা জোরে কর? তার কত ক্ষমতা, হাইরে! কিন্তু আমিরুল মুমিনিন একজন রাষ্ট্রপ্রধান হয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছে যে, ভাই, তোমার যদি গুরুত্বপূর্ণ কথা থাকে তুমি আমাকে বলো, আমি উত্তর দিব। সুবহানাল্লাহ। এইবার ওই লোকটি বলল, আমিরুল মুমিনিন, আপনার এখনো কষ্ট হচ্ছে, আপনি আপনার হাঁটুর মধ্যে পানির কলসিটা রাখলেন, সমানই কষ্ট হচ্ছে। ওগো আমিরুল মুমিনিন, না, আমি আপনাকে প্রশ্ন করব না, তবে আমিরুল মুমিনিন, আমি আপনাকে বলি, আপনার হাঁটুর মধ্যে যে পানির কলসিটা রাখলেন, ওই কলসিটা একটু সামনে যে জায়গাটা আছে, মাটি আছে, ওখানে রাখেন। তিনি বলতেছেন যে, আমিরুল মুমিনিন, আপনি কলসিটা একটু মাটিতে রাখেন, মাটিতে রাখলে আপনার একটু কষ্ট কম হবে, আমি প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন। আমিরুল মুমিনিন বলছেন, বাইরে, আমি এই জায়গাটার মধ্যে কিভাবে আমার কলসিটা রাখবো? এই জায়গায় যদি আমি আমার কলসিটা রাখি, আমার কলসির নিচে পানি লাগে থাকার কারণে এখনো ভেজাস। এখন এই কলসিটা যদি আমি মাটিতে রাখি,
এই জায়গাটার মালিক তো আমি না। এখন রাখলে যদি এই জায়গা থেকে কিছু বালি কিছু মাটি আমার কলসির সাথে লেগে যায়, আর ওই বালিগুলা যদি আমার কলসির সাথে আমার বাড়িতে চলে যায়, কাল কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে এই জায়গার মালিক আমি উমরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করে যে উমর ক্ষমতার প্রভাব কাটিয়ে আমার জায়গা থেকে বালি নিয়ে গিয়েছিল, মাটি নিয়ে গিয়েছিল, আমি উমর সেই দিন আল্লাহর কাছে কি জবাব দেব? সেই জন্য আমি উমর রাখলাম না। সুবহানাল্লাহ। আর তুমি মুসলমান বিশ্বনবীর উম্মত হইয়া মানুষের জায়গা জমি দখল করে নিয়ে যাচ্ছ, ভাগ বাটোয়ারা করে নিয়ে যাচ্ছ। আর তোমার ক্ষমতা একটু কম হলে এলাকার যেই সমস্ত মাস্তান বাটপার সন্ত্রাসী গুলো আছে তাদেরকে নিয়ে জায়গা দখল করে নাও, ঠিক কিনা বলে? আমার মুসলমান বন্ধুগণ, এই হলো আল্লাহর নবীর সাহাবী হযরত উমর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আমার পরে যদি দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি শেষ নবী হতো তাহলে অবশ্যই হযরত উমরকে আল্লাহ শেষ নবী বানায় দিতে। আমার বন্ধুগণ কথা ভালো করে বুঝেন। তাহলে যখন আল্লাহর নবী বললেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, তার মানে এই 30 জন ভণ্ড নবী নিজের নবী দাবি করতে পারবে, এরা কখনো নবী হতে পারবে না, ঠিক কিনা বলেন? এদের মধ্য থেকে 30 নাম্বার সর্বশেষ যে নিজেকে নবী বলে দাবি করলো সে হচ্ছে এই কুখ্যাত পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানী, ঠিক কিনা বলেন? গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে শেষ নবী দাবি করেছে। সে বলছে যে ঈসা আলাইহিস সালাম যে বলেছেন মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যেই নবী আসবে সেই নবীর নাম হলো আহমদ, সেটা আমি বিশ্ব নবী না। তো এখন সেই জন্য আমি হলাম গোলাম আহমদ কাদিয়ানী, আমি হলাম শেষ নবী। বলুন নাউজুবিল্লাহ। সে নিজেকে শেষ নবী বলে দাবি করলো। এখন আল্লাহ পাক ওই বেয়াদবরে এমন শাস্তি দিলে, একেবারে টয়লেটের মধ্যে পায়খানার সুবানি খাওয়াই আল্লাহ তারে মৃত্যু দিয়া দিলেন। বলুন নাউজুবিল্লাহ। বেইজ্জতের মৃত্যু আল্লাহ তাকে দিলেন। এখন তার গ্রুপ, সে নিজেকে কখনো পরিচয় দেয় আহমদিয়া সম্প্রদায়, নিজেকে কখনো পরিচয় দেয় আহমদিয়া জামাত, কখনো বলে যে আহমদি গ্রুপ, আবার কখনো বলে আহমদিয়া গ্রুপ। এইরকম ভাবে তারা নিজেদেরকে পরিচয় দেয়। এখন এই আহমদিয়া সম্প্রদায় কাদিয়ানীরা এই ফেব্রুয়ারি মাসের 23, 24 এবং 25 বাংলাদেশের একেবারে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মধ্যে 3 দিন ব্যাপী ইস্তেমার ডাক দিয়েছে। কিসের ডাক? ইস্তেমার ডাক। তারা বলছে তাবলীগ জামাত যেমন টঙ্গীর তুরাগ তীরে 3 দিন ব্যাপী ইস্তেমা করে 2 পর্বে, আমিও করব, আমরাও করব 3 দিন ব্যাপী ইস্তেমা। এখন আপনি বলেন, যারা মুসলমান হয়ে আল্লাহর নবীকে মানে না তারা কি কখনো ইমানদার থাকতে পারে? কখনো মুমিন থাকতে পারে? এরা একেবারে স্বঘোষিত কাফের, ঠিক কিনা বলে? এখন এই কাদিয়ানীরা যখন বাংলাদেশে পঞ্চগড়ে ইস্তেমা ডাকলো, সমস্ত উলামায়ে কেরাম, আলিয়া বলেন, কওমিয়া বলেন, এরপরে মাজারপন্থী যারা আছে, সুন্নি যারা দাবি করে নিজেরা, তারা বলেন, সকলেই মত পার্থক্য সব ভুলে গিয়ে এই কাদিয়ানীদের বিরুদ্ধে এক হয়ে গেছে যে কাদিয়ানীরা মুসলমান নয়, কাদিয়ানীদেরকে বাংলার জমিনে সংখ্যালঘু হিসাবে থাকতে দেওয়া হবে, এদেরকে অবশ্যই কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা? সমস্ত উলামায়ে কেরাম একমত, কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করতে হবে, কারণ তারা মুসলিমদের নবীকে শেষ নবী মানে না। এখন সমস্ত উলামায়ে কেরাম দল মত নির্বিশেষে যখন তাদের বিরুদ্ধে এক হয়ে গেছে, সেই সময়ে দেখলাম গত 19 ফেব্রুয়ারি ঢাকার মধ্যে এই মাথার মধ্যে মাল সারা জিনিস, এই শাহরিয়ার কবির, সে কাদিয়ানীদের পক্ষে হয়ে ইস্তেমা করার জন্য অনুমতির জন্য সাংবাদিক সম্মেলন করতেছে কাদিয়ানীদের পক্ষ হয়ে।
তার মানে বোঝা গেল শাহরিয়ার কবির, আপনি যতই মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে বলেন না কেন, সেটা আপনি কেন বলেন আমরা জেনে গেছি, কারণ মূলত আপনি মুসলমান না, আপনি হলেন বিশ্বনবীকে অস্বীকারী কাফের কাদিয়ানি, ঠিক কিনা বলেন? আপনি মুসলমান হলে মাদ্রাসার বিরুদ্ধে বলতেন না, ইসলামের বিরুদ্ধে বলতেন না। অত যদি সাহস থাকে সেই এসি ফিটিং রুমের মধ্যে বৈশা বৈশা কেন ইসলামের বিরুদ্ধে কথা বলো? ময়দানে আসো, আমাদের মতো এরকম জনসম্মুখে চেয়ারে বসে তুমি কথা বলো, বাংলার মুসলমান জুতার বাড়ি দিয়ে তোমাকে মঞ্চ থেকে বিদায় করে দেবে, ঠিক কিনা বলো? সুযোগ পাইলেই খালি ইসলামের বিরুদ্ধে, সুযোগ পাইলেই ইসলামের বিরুদ্ধে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা কি চলবে? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিয়ে দিলেন যে মুনাফিকেরা মিথ্যাবাদী। আমি আল্লাহ পাক সেটা নিজেই সাক্ষ্য দিয়ে দিলাম। আর আমি আল্লাহ বললাম ওয়া মা হুম বিমুমিনিন, এই দুনিয়ার জমিনে মুসলমানেরা একমাত্র ঈমানদার হতে পারবে, ওই সমস্ত মুনাফিকগুলা কখনো ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। الله পাক রব্বুল আলামিন বলেন يخادعون الله, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকে তারা ধোঁকা দিতে চায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও নবী আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দেয়, নিজেদেরকে ছাড়া অন্য কাউকে তারা ধোঁকা দিতে পারে না। কিন্তু ওয়া মা ইয়াশউরুন, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তারা বুঝতে পারে না। নিজেদেরকে যে নিজেরা ধোঁকা দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছে সেটা তারা বুঝতে পারে না। তারা কিভাবে আল্লাহকে ধোঁকা দেয়? তারা আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহর জন্য যাকাত দেয়। তারা মনে করছে এই যে আল্লাহর জন্য ইসলামের নাম দিয়ে রোজা রাখছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, এই সমস্ত জিনিসগুলা করে তারা আল্লাহকে ধোঁকা দিতে পারবে। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাফিকদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে দিয়া দেন, তখন তারা মনে করেছে যে আমরা আল্লাহকে বলবো আল্লাহ রে, আমরা তো ঈমানদার ছিলাম, আমরা তো মুনাফিক ছিলাম না, আমরা হজ করতাম, আমরা যাকাত দিতাম, আমরা ইস্তিগফার করতাম, আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করতাম, ওগো আল্লাহ এরপরেও কেন আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়া দেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা সেই দিনও আমার কাছে ওই রকম অজুহাত পেশ করবে, ওই অজুহাত পেশ করে তাদের কোনো লাভ হবে না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার বান্দারা ভালো করে শুনে রাখো, যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে মুনাফিক হবে, ওই মানুষগুলা ইসলামটাকে প্রকাশ করবে আর কুফরিটাকে তারা দিলের মধ্যে লালন পালন করবে, সুযোগ পাইলেই তারা ইসলামের বিরুদ্ধে চলে যাবে। এইভাবে যেতে যেতে যখন কাল কিয়ামতের দিন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন যখন মানুষগুলারে আমি উত্তোলন করব, পুনরুত্থান দিবসের দিন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, এই মুনাফিকেরা তোমাদের সামনে যেই রকম ওয়াদা করত, তোমাদের সামনে যেই রকম শপথ করত, আল্লাহর সামনেও তারা সেই দিন শপথ করবে। বলুন নাউজুবিল্লাহ। ওই যে বললাম ঈমানদারদের সামনে গেলে বলে যে আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান, ঠিক এইভাবে আল্লাহর কাছে গিয়েও বলবে আল্লাহ আমরা তো ঈমানদার ছিলাম, আমরা মুসলমান ছিলাম, নামাজ পড়তাম, আল্লাহ তারপরেও কেন আপনি আমাদেরকে জাহান্নামে দিয়ে দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, এই সাবধান বেটা বেয়াদব, আমি আল্লাহ বলে দিচ্ছি নিশ্চয়ই তারা হলো মিথ্যাবাদী।
আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন একমাত্র মুনাফিক হওয়ার কারণে। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবে করে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহকে তারা ধোঁকা দিতে পারে না, তাদের ধোঁকায় তারা নিজেরাই পতিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুনাফিকেরা আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই, আমি আল্লাহর সাথে তারা ঠাট্টা মশকরা করতে চায়, কিন্তু আমি আল্লাহ পাক ওয়া হুয়া খাদিউহুম, তাদের ধোঁকার মধ্যে তাদের নিজেদেরকে আমি আল্লাহ ফিরা দেই। তারা যেইভাবে আমি আল্লাহর ধোঁকা দিতে চায়, তারা তো আমি আল্লাহকে ধোঁকা দিতে পারে না, সেই সুযোগ আমি আল্লাহ দিই না, বরং আমি আল্লাহই তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিই। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবে যখন তারা ধোঁকায় পতিত হয়ে যায়, আল্লাহর সাথে যখন তারা ধোঁকাবাজি করে, ইমানদারদের সাথে তারা ধোঁকাবাজি করে, এইভাবে ধোঁকাবাজি করতে করতে, মুনাফিকি করতে 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 তাদের অন্তরে, তাদের দিলের মধ্যে যে কলব নামক জায়গাটা আছে, ওই কলবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কালো করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে বেদি রয়েছে। কিসের বেদি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যে মুনাফিকি করত, ধর্মের নামে বিদ্বেষ করত, তারা যে ইসলামের বিরুদ্ধে কথা বলতো, সেই মুনাফিকি করতে করতে একটা মুনাফিকি যখন করে, কালো একটা দাগ পড়ে যায় কলবের মধ্যে। আবার যখন একটা মুনাফিকি করে, আরো একটা কালো দাগ কলবের মধ্যে পড়ে যায়। এইভাবে মুনাফিকি করতে 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 যখন তারা সীমা অতিক্রম করে ফেলে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের বেদিটা আরো বহু গুণে বাড়ায় দেয়। রব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে বেদি রয়েছে, এই জন্য মুনাফিকি করার কারণে ফাযাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের অন্তরের বেদিকে আরো বাড়ায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, আর ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা বলতো, মিথ্যা মুখের স্বীকার করতো, সেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আযাবে আলীম, কঠিন বেদনা, শাস্তি আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। বসেন বসেন, নামাজের জন্য জায়গা দেওয়া হবে, সময় দেওয়া হবে, কেউ যাবেন না, আমিও নামাজ পড়ব, সকলেই বসে যান, আমরা একেবারে শেষ করে আমরা মসজিদে গিয়ে অথবা প্যান্ডেলে জামাতের সাথে আমরা নামাজ আদায় করব। সকলে বলি ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবা না, বিপর্যয় সৃষ্টি করবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কথা যখন তাদেরকে বলা হয় তখন তারা বলে, না না, আমরা কেন বিপর্যয় সৃষ্টি করব, আমরা তো হলাম দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠাকারী। মুনাফিকেরা বলে যে আমরা দুনিয়ার জমিনে আমরা বিশৃঙ্খলা করব কেন, বরং আমরা তো দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করি। যেমনি ভাবে বর্তমান ইসরায়েল বলতেছে, ঠিক না? যেমনি ভাবে বর্তমান বিশ্বের রাশিয়া, বর্তমান যে সমস্ত পরাশক্তিগুলো আছে, তারা এইরকম ভাবে মিথ্যা কথা বলে বলে তারা ইসলাম এবং মুসলমানদেরকে অত্যাচার চালাচ্ছে। ঠিক কিনা চিল্লায়া বলে? মুসলমান বন্ধুগণ, আজকে আপনি বাংলাদেশে আছেন, অনেক ভারতে আছেন, কিন্তু বর্তমান আফগানিস্তান, ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীর,
বর্তমান ভারতের মধ্যে কাশ্মীরের মুসলমানদেরকে এই সমস্ত নাস্তিক বেঈমানেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা সবচাইতে বড় নির্যাতন চালাচ্ছে। ঠিক কিনা জোরে কর। এদের দোষ কি? এদের দোষ হলো শুধুমাত্র তারা মুসলমান। আর এই ফিতনা, এই ফাসাদ কারা সৃষ্টি করতেছে? মুনাফিকেরা, কাফের, বেঈমানেরা। কিন্তু যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়াতে এরকম ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে যে না না না, আমরা কেন দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করব? আমরা তো দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসছি। বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকদের আরেকটা খাসলত আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুনাফিকেরা ঈমানদারদের সাথে মিলিত হয়, মুমিনদের সাথে যখন তাদের দেখা হয়, তখন তারা বলে আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি। বলুন নাউজুবিল্লাহ। আবার যখন ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, শয়তানদের সাথে যখন আবার তাদের মুলাকাত হয়ে যায়, তখন তারা বলে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। এমনি মুমিনদেরকে একটু টেস্ট করে দেখি, আর কি ঠাট্টা মশকরি করে দেখি তাদের ঈমানটা মজবুত আছে নাকি নাই। বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতটা নাযিল হয়েছে হযরত আব্দুল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা যখন এক জায়গায় বসে কথা বলতেছেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই সেখানে গিয়া তাদের সাথে ঠাট্টা করতেছে। আব্দুল্লাহ ইবনে উবাই তার সহপাঠীদেরকে বলতেছে যে দেখবা এখন তাদেরকে গিয়া কিভাবে আমি তাদের সাথে মশকরা করব, ঠাট্টা করব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠাট্টা করা শুরু করলো, হযরত আবু বকরকে ঠাট্টা করা শুরু করলো। এইভাবে করে সেই ঈমানদারদের সামনে গেলে বলে যে আবু বকর তুমিও যেমন ঈমানদার, আলী তুমিও যেমন ঈমানদার, আমি আব্দুল্লাহ ইবনে উবাইও ঠিক তেমন ঈমানদার। বলুন নাউজুবিল্লাহ। আবার যখন তাদের সামনে থেকে যাওয়ার পরে কাফেরদের সাথে মিলিত হয়ে গেছে, তখন বলে যে ইন্না মাআকুম, আরে আমরা তো ভেতরে ভেতরে তোমাদের সাথে আছি, এমনি একটু ঈমানদারদের সাথে ঠাট্টা করেছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আসলে আমরা তোমাদের সাথে আছি, নিশ্চয়ই আমরা তাদের সাথে ঠাট্টা করি, মশকরা করি, বিদ্রূপ করি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোমরা ঈমানদারদের সাথে ঠাট্টা করছো, মশকরা করতেছো, আল্লাহ তোমাদেরকে সময় দিচ্ছেন, দুনিয়ার জমিনে কতদিন তোমরা এরকম করতে পারো সেটা দেখার জন্য আল্লাহ তোমাদেরকে সময় দিচ্ছেন। আল্লাহ তোমাদের সাথে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করে করে হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছেন। দুনিয়ার হায়াত যেই দিন তোমাদের শেষ হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তোমাদেরকে ধরবে, দুনিয়ার কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা চিল্লায়া বলেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, কাফের, বেঈমান, নাস্তিক, মুনাফিক যারা থাকবে, এই ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে কাদিয়ানী পর্যন্ত যেই সমস্ত মুনাফিকগুলা, কাফেরগুলা বর্তমানে বাংলার জমিনে ইস্তেমা করতে থাকছে, আমরা মুনাফিকেরা নিজের জীবন দিয়েও হলো মুনাফিকদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়া এই বাংলার জমিনে তাদেরকে ইস্তেমা করতে দেব না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমার মুসলমান বন্ধু, যেই কথা বলেছি সেই কথা, স্বল্প সময়ের মধ্যে আমি গুনাহগার ব্যক্তি, আমি বয়সই সবার ছোট, আলম কালাম তেমন নাই, যোগ্যতা তেমন নাই, কিন্তু যেই বিষয় আপনারা দিয়েছেন সময় সংক্ষিপ্ততার কারণে আমি আলোচনা এখানে শেষ করছি। যেই কথা বলেছি সেই কথা যেন সকলের আগে আমি নিজে মানতে পারি, তারপর আমরা সকলেই মানতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। যেন আল্লাহ পাক আমাদের সকলকে কিয়ামত পর্যন্ত ইসলামের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমার কথায় কি কেউ রাগ করেছেন? কেউ কি গুসা হয়েছেন? যদি কেউ রাগ করে থাকেন, গুসা হয়ে থাকে,
তাহলে আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের ছোট ভাই হিসাবে, কারো নাতি হিসাবে, কারো সন্তান হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।